প্রিভিয়াস ট্রেডিং এ আমি একটা ভিডিও করেছিলাম নিফটি নিয়ে, যে মার্কেট কিভাবে আজকে বিহেভ করতে পারে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। নিফটি একটা ইনক্লাইন্ড রেজিস্ট্যান্স 10 লাইনের উপরে সাপোর্ট নিয়েছিল 7 নভেম্বর, অর্থাৎ প্রিভিয়াস ট্রেডিং ডেতে। তো আমি বলেছিলাম এইখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট করার পরে এবং এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে ফিল আপ করার পরে নিফটি কিন্তু এখানে একটা বাউন্স করেছে এবং কাউন্টার করেছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন করে কিন্তু ফল করে ঠিক আবার বাউন্স করে ওপরে সাস্টেন করে গেছে। তো আমি এক্সপেকটেশন রেখেছিলাম মার্কেট থেকে কি আজকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হওয়ার প্রবাবিলিটি ছিল। তো আজকে 20 পয়েন্টস এর একটা গ্যাপ আপ ওপেন হয়েছে এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও আমি বলেছিলাম যে প্রিভিয়াস ডে হাইকে ব্রিজ করতে হবে, প্রিভিয়াস ডে হাইকে। তো দেখুন এই হাইকে ব্রিজ করেছিল প্রিভিয়াস ডে হাই, এবং বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত এই রেড ক্যান্ডেলটা অর্থাৎ 25,680-র উপরে নিফটি সাস্টেন করছে ততক্ষণ একটা শার্প মুভমেন্ট আপসাইডে দেখতে পাবো না। তো আজকে মার্কেট বিহেভ করেছে, গ্যাপ আপ ওপেন করেছিল, গ্যাপ আপ ওপেন করার পরে মার্কেট কিন্তু প্রিভিয়াস ডে হাই অর্থাৎ 7 নভেম্বরের যে হাই ছিল 25,551, তার উপরেই কিন্তু ক্লোজ করেছে 25,574। তো আজকে কিন্তু নিফটি প্রায় 150 পয়েন্টের মুভমেন্ট হয়েছিল। আমি এক্সপেকটেশন রেখেছিলাম যে আজকে নিফটি প্রায় 200 পয়েন্টের একটা মুভমেন্ট আসা মানে হওয়ার চান্স ছিল। তো যাই হোক, কাছাকাছি অলমোস্ট 150 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। তো আগামী দিনে নিফটি কি বিহেভ করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু ক্যান্ডেলস্টিকে যদি আমরা দেখি ডেইলি টাইম ফ্রেমে, এটা তো ডেইলি টাইম ফ্রেমে এটা একটা রিজেকশন করেছে, এই জায়গাটা আপার শ্যাডো মানে অ্যাগ্রেসিভ সেলিং জোন হয়েছে। তো আপার শ্যাডো যেটা রয়েছে, তো প্রিভিয়াস ডে তার আগের দিন অর্থাৎ রেড ক্যান্ডেলটা আমরা যদি দেখি, তো রেড ক্যান্ডেলটার যতক্ষণ না হাইকে ব্রিজ করছে তো অটোমেটিক্যালি এখানে একটা রিজেকশন নিয়েছে এই জায়গায়। আগামী দিনে নিফটি যদি 25,680-র ওপরে মুভ করতে পারে বা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখাতে পারে, তাহলে কিন্তু প্রায় নিফটিকে আমরা অলমোস্ট টপ লেভেলের কাছাকাছি না হলেও এর অলমোস্ট 50%-এর কাছাকাছি কিন্তু আমরা যেতে দেখতে পারি। তো দেখা যাক, এবার আমরা একটুখানি ডেটা অ্যানালাইসিস করে নেব। তো ডেটা ওয়াইজ যদি আমরা দেখি, এখানে দেখুন সাপোর্ট তো নিয়েছিল এখান থেকে এবং বাই সেট আপের লেভেল থেকে স্ট্রং সাপোর্ট জেনারেট হয়েছিল। তো আজকে নিফটি কিন্তু স্ট্রং সাপোর্ট ছিল 25,500 লেভেলে, যেখানে কল ওয়াই 80.69 লাখ অ্যান্ড পুট ওয়াই কিন্তু 2.02 CR, মানে অনেকটা বেশি, অনেকটা প্রায় 1.5 গুণ বেশি এখানে। তো এইখান থেকে কিন্তু নিফটি আপসাইডে মুভমেন্ট করেছে। আর স্ট্রং রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি এখন 25,700 লেভেল, অর্থাৎ আমরা 25,500 লেভেল দেখতে পাচ্ছি এখানে, 25,500 লেভেল আর এই 25,700 লেভেল, অর্থাৎ এই রেড বারটা তার গ্রিন বারটা, তার মানে এই 200 পয়েন্টের মধ্যে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট জেনারেট হয়েছে। তাহলে 25,700 লেভেল একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এখানে কিন্তু কল ওয়াই রয়েছে 2.02 CR, তার মানে কিন্তু স্ট্রং প্রায় এখানে 3 গুণ কিন্তু কল ওয়াই জেনারেট হয়েছে। তো আগামী দিনে আমরা মার্কেটকে নিয়ে কি ভাবতে পারি, তো আগামী দিনে আমরা মার্কেটের উপর এই দিশাই রাখতে পারি যতক্ষণ না 25,700 লেভেলকে ব্রেক করে উপরে সাস্টেন করছে। অর্থাৎ দেখুন প্রিভিয়াস ডে এই ক্যান্ডেলটার হাই আমি বলেছিলাম 25,680, রাউন্ড অফ 25,700-র উপরে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপসাইডে স্ট্রং মুভমেন্ট দেখতে পাবো না। আর স্ট্রং সাপোর্ট এখনো পর্যন্ত কিন্তু 25,500-র মধ্যেই রয়েছে। তো আমরা চার্টে চলে যাই, নিফটির চার্টে। তো আমরা নিফটির চার্টে একটু শর্টার টাইম ফ্রেম করি, 45 মিনিট টাইম ফ্রেম করি। দেখুন 45 মিনিট টাইম ফ্রেমে কিন্তু মার্কেট একটা আপসাইডে মুভমেন্ট করে ওখানে কনসলিডেট করে লাস্টে একটা সেল সেট আপ আমার রেডি হয়েছে। আর 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, এইখান থেকে এবার ও আপসাইডে মুভমেন্ট করার চেষ্টা করছে। তাহলে আমরা এখানে একটুখানি ফিবো দিয়ে রিট্রেসমেন্ট চেক করে নেব। আমরা যদি ইম্পালস কারেকশন দেখি আপ ট্রেন্ডের ক্ষেত্রে, তো 50%-এর কাছাকাছি কিন্তু একটা কারেকশন নিয়েছে। তো আগামী দিনে আমাদের রেঞ্জ থাকছে হচ্ছে 25,500 থেকে 25,700 লেভেল। যদি আপ সাইডে 25,700 লেভেলকে ব্রেক করে তো আমরা ওই স্ট্রং আপসাইড মুভমেন্ট দেখতে পারি। আর যদি 25,500 লেভেলকে নিচের দিকে ব্রেক করে, তবে এই মুহূর্তে নিচের দিকে ব্রেক করার প্রবাবিলিটি খুবই কম, আমার টেকনিক্যাল ভিউ থেকে আমি বলছি। আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এর সাথে আমি কিন্তু দুটো স্টক বলবো। একটা স্টক BHEL, ভেল। ভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ডেইলি টাইম ফ্রেমে যদি যাই ভেলে, তো ভেলের এখানে কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট এসছে এই জায়গায় রেজিস্ট্যান্স লেভেল থেকে। অর্থাৎ এখানে যখন কাউন্টার বেয়ার অ্যাটাক হয়েছিল, দেন এখান থেকে ফল করেছিল, তো এবং আপসাইডে গিয়ে একটা সাস্টেন করেছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো ভেলটাকে আমরা নজরে রাখতে পারি আগামী দিনের জন্য। ওদের হাই ব্রেক করলে, অর্থাৎ ভেল 275 ব্রেক করলেই কিন্তু একটা আমরা আপসাইডে মুভমেন্ট বা আমরা পজিটিভ থিঙ্কিং রাখতে পারি ভেলের উপরে। তো আমরা আরেকটা স্টকে চলে যাব, লওরাস ল্যাব। তো দেখুন এইখানে ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি স্টকটাকে, তো এইখানে একটা ব্রেকআউট এসছে, চ্যানেল ব্রেকআউট করেছে। চ্যানেল ব্রেকআউট করার পরে কিন্তু এইখানটা একটু কনসলিডেট করার পরে কিন্তু আজকে একটা ভালো ব্রেকআউট দিয়েছে এবং
তো এটাকে আমরা পজিটিভ ভিউ রাখতে পারি। আমরা এই দুটো স্টককে দেখতে পারি। আর একটা স্টক হচ্ছে আমার খুব প্রিয় স্টক এমসিএক্স। এমসিএক্স এ সর্বদাই কাজ করি, আপনারা হয়তো জানেন। এমসিএক্স এও কিন্তু আমরা একটা বাই সেট আপ পেয়েছি এবং রেজিস্ট্যান্স লেভেলের সামনেও রয়েছে। অলরেডি আমার ফিউচার তোলা আছে, এমসিএক্স এর ফিউচার বাই করা আছে, নভেম্বরের ফিউচার বাই করা আছে। তো এখানে একটা বাই সেট আপ আমরা পেয়েছি এখানে, প্লাস এখানে, এবং এখানে বাই সেট আপে এন্ট্রি দিয়ে দিয়েছে, এবং আমরা আগামী দিনে আশা রাখছি এমসিএক্স কিন্তু একটা ভালো ব্রেকআউট দেওয়ার মুখে রয়েছে। তো যাই হোক, আজকে আমরা বেসিক্যালি নিফটিকে নিয়েও দেখলাম আর সাথে দুটো স্টকও দেখলাম। তো আগামী দিনে মার্কেট কি বিহেভ করে দেখা যাক। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে ফলো রাখবেন, তাতে আরো ডেইলি আপডেট গুলো পাবেন।